একটা পাখি ওড়ার জন্য কয়টা ডানার পাখার প্রয়োজন হয়? জোরে বলেন, জোরে বলেন। একটা পাখা আছে, একটা নাই, উড়তে পারবেনি। দুইটা পাখা আছে, কিছু পর নাই, উড়তে পারবেনি। সব পর আছে, কিন্তু পরের মাথায় সুতা দিয়া বান্ধা, উঠতে পারবেনি। একটা পাখি যদি উড়ে উড়ে গন্তব্যে যেতে চায়, দুইটা পাখাই লাগবে, সব পর লাগবে, বন্ধন মুক্ত লাগবে। তুমি জিন্দেগিতে দুইটা জিনিস তোমার ডানা বানায় নাও, পাখা বানায় নাও। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নতে রাসূল। একটা হলো কিতাব, আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো রাসূলের সুন্নত। আর একটা কি? জোরে জোরে জোরে। সুন্নত না হাদিস? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। কে বলেছেন? আমি কি বানায়া বললাম নাকি? আমার বাবা কি আমাকে শিখাই দিয়েছে নাকি? আমার ওস্তাদ আমাকে মন গড়া শিখাইছেন নাকি? কে বলেছেন? জোরে বলেন, জোরে বলেন। দুইটা জিনিস কি কি? কোরআন আর জোরে জোরে কোরআন আর নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর সাথে জান্নাতে যাইতে চাইনি? জোরে বলেন। যদি জান্নাতে যাইতে চান, নবীজি কি বলেন শুনেন। মান আহাব্বা সুন্নতি, যারা নবীর সুন্নত পালন করে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সুন্নত যে পালন করলো সে যেন আমি নবীকেই ভালোবাসলো। আর সুন্নত পালনের মাধ্যমে যারা আমি নবীকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, তারা আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। কেমন আমলদার? সুন্নতওয়ালা। কেমন আমলদার? সুন্নতের আমলদার। কেমন আমলদার? সুন্নতের আমলদার নবীজির সাথে। নবীজি বলছেন কিতাব এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। হাদিস না সুন্নত? জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা হাদিস মানে বিশ্বাস করি, কিন্তু আমলের বিষয় হলো সুন্নাত। নবীজির কোন হাদিস পালন করতে হবে, কোনটা পালনের বিষয় নয়, এটা সাহাবায়ে কেরামের চাইতে আহলে হাদিসরা বেশি বোঝে না। সাহাবায়ে কেরাম নবীজির যে সমস্ত হাদিসগুলো পালন করেছেন, যে সমস্ত আমলগুলো করেছেন, এটাই আমাদের জন্য আমলীয়। সাহাবায়ে কেরাম যেগুলো করেন নাই কিন্তু হাদিসে আছে, সেগুলো আমাদের আমলের ব্যাপার নয়। আমরা হাদিস পালন করি না, সুন্নাত পালন করি, তবে হাদিস বিশ্বাস করি। কথা কি বোঝাতে পেরেছি? এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো না, শুধু এতটুকু বলে রাখলাম। ভাইরা আমার, নবীজি বলেছেন দুইটা জিনিসকে তোমার ডানা বানায় নাও, একটা হলো কোরআন আর একটা। দুইটা ডানাই আছে, যদি একটা ডানা থাকে আর একটা না থাকে, পুলসিরাত পার হইতে পারবো নি। কোরআনও আছে, সুন্নতও আছে, কিছু আমলের পর নাই, কিছু আমলের পর আছে, উঠতে পারবো নি। অহংকার আর হিংসার সুতা দিয়া বান্দা জান্নাতে কি যেতে পারবো নি? ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পুলসিরাত পার হইয়া যদি উঠতে উঠতে জান্নাতে যাইতে চাও, তোমার অহংকার, হিংসা, বিদ্বেষ, হাসাদের সুতাটা তাকওয়ার বেলের দিয়া কেটে ফেলো, তবেই জান্নাতে যাইতে পারবা। ও মুসলমান ইমানদার, নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, হাউজে কাউসারের পানি তারা পাবে না যারা দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করেছে। এখন আপনাদের মাঝে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, 2 মিনিটে সেই সোয়ালে মুকদ্দারের জবাব দিয়ে দিচ্ছি। একটা হলো, হুজুর নবীর জমানায় মাইকে আজান ছিল না? ছিল? ছিল না। এরকম অনেক কিছু আছে। বেদাত হলো 2 প্রকার, দ্বীনের মধ্যে নতুন কিছু বাড়ানোর নাম হলো বেদাত। আর নবীজি বলেছেন, শাররুল উমুরি মুহদাসাতুহা,
কুল্লু মুহদাতিন বিদআহ, কুল্লু বিদআতিন দালালাহ, কুল্লু দালালাতিন ফিন্নার। দিনের মধ্যে নতুন কিছু, সব নতুন যত আবিষ্কৃত সবগুলো বেদাত, আর প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা, প্রত্যেক পথভ্রষ্ট জাহান্নামে যাবে। মাইকও তো আবিষ্কার হল। সহজ উত্তর নিয়ে নেন। বেদাত দুই প্রকার। কয় প্রকার? কি কি? বেদাত ফিদ্দিন, বেদাত লিদ্দিন। পারলে মুখস্থ রাখি। বেদাত ফিদ্দিন আর বেদাত লি আর ফি। লয়ের শিকারে লি, ফয়ের শিকারে ফি। বেদাত ফিদ্দিন এটা পথভ্রষ্টতা। বেদাত লিদ্দিন এটা দিনের উপকারের জন্য। বেদাত ফিদ্দিন পথভ্রষ্টতা, বেদাত লিদ্দিন দিনের জন্য উপকার। বেদাত ফিদ্দিন মানে দিনের মধ্যে কিছু বাড়ানো। যেমন দিনের 3 সময় নামাজ পড়া জায়েজ আছে নি? আপনি নামাজে দাঁড়াইছেন, এটা বেদাত। অথচ নামাজ তাও কি? বছরে 5 দিন রোজা রাখা হারাম। আপনি 5 দিনে রোজা রাখতে পারবেন? এটা দিনের মধ্যে কিছু বাড়ানো, দরুদের সঙ্গে কিছু মেলানো। মিলাইলে অসুবিধা কি? হ্যাঁ, অসুবিধা আছে। তোমার ফাইজলামি করতে কইছো কেটা? আপনি 75 কিলোমিটার দূরত্ব সফরে রওনা দিচ্ছেন। ফরজ নামাজ কয় রাকাত পড়বেন? জোরে কোন। আপনি পথে গিয়ে দেখলেন সময় আছে, নামাজ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? আওয়াজ দিয়া কোন। শুধু সওয়াব নয়, কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নবীজি বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ দিনের খুঁটি, নামাজ জান্নাতের চাবি। নামাজের মতো ইবাদত আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক মহৌষধ, দুনিয়ার মধ্যে 2 ধরনের খারাপ কাজ আছে। এই 2 ধরনের খারাপ কাজ থেকেই নামাজ মানুষকে ফিরায় রাখে। একটা খারাপ হলো ফাহশা, আর একটা হলো মুনকার। একটা হলো, আর একটা নাম ফাহশা। এমন অপরাধ, এমন অন্যায় যেটা সব মানুষ বুঝতে পারে এটা অন্যায়। আর মুনকার এমন গুনাহ, এমন অন্যায়, এমন অপরাধ যেটা আমি করতেছি কিন্তু বুঝতেছি না এটা অপরাধ। নামাজ এমন এক ঔষধ যেটা তুমি বোঝো না অন্যায়, সেটার থেকেও মুক্ত করে দেয়। এবার বুঝেন নামাজের গুরুত্ব কি, আছে না নাই? সেই নামাজ আপনি সফরে রওনা দিলেন, আসরের নামাজ 2 রাকাত পড়বেন না 4 রাকাত? আপনি চিন্তা করছেন সময় আছে, নামাজ পড়লেই তো সওয়াব। আমি 4 রাকাত তো পড়বই না, বরং আরো 4 রাকাত মিলে 8 রাকাত ফরজ পড়ি। কথা কয় না? আপনাদের ইমাম সাহেব চিন্তা করছে আজকে মুসল্লি কম, কয়জনের জিজ্ঞেস করছে কাজ আছে? কয় না। তোমার কাজ আছে না? আপনার কাজ আছে না? ঠিক আছে, তাহলে আজকে জোহরের ফরজ নামাজ 30 রাকাত মারি। হবে? এটা হলো দিনের মধ্যে বাড়ানো বেদাত ফিদ্দিন। এটা জায়েজ না, এটা পথভ্রষ্ট। একটা বেদাত লিদ্দিন, দিনের জন্য। আমি মাদ্রাসা নবীর জামানায় ছিল না, এখন দিন শিখানোর জন্য, দিনের জন্য। একটা হলো দিনের মধ্যে, আর একটা হলো দিনের জন্য। দিনের জন্য এখন একটা মাদ্রাসা ঘর বানানো দরকার, তাতে দিনের উপকার হবে, ছেলেরা লেখাপড়া করতে পারবে। আজানের উদ্দেশ্য হলো দূরে আওয়াজ পৌঁছানো, যাতে মানুষজন জামাতে আসতে পারে। আগের জমানায় একটু পাহাড়ের উপর উঠে আজান দিলে তাদের আওয়াজও বেশি দিন অনেক দূরে যাইতো, কিন্তু এই জমানায় বিল্ডিং, বাড়ি, ঘর, গাছপালার জন্য দূরে আওয়াজ যায় না। আমাদের শক্তিও তত দূর নাই, গলার আওয়াজও তত দূর নাই। এজন্য মাইক দিয়া নামাজের জন্য না নামাজের মধ্যে? নামাজের জন্য না মধ্যে? নামাজের জন্য আজান দেওয়া হয় মাইকে, দিনের জন্য। এটা হলো বেদাত লিদ্দিন, এটা দিনের জন্য উপকারী।
যারা দিনের মধ্যে কোনো কিছু বাড়ায় কমায় এরা হাউজে কাউসারের পানি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ভয় ভীত সন্তুষ্ট হয়ে গেলাম, কারণ সুসংবাদটা এখনো পাই নাই। আসলে হাউজে কাউসারের পানি কারা পাবে এখনো জানি নাই। নবীজি বললেন, এবার শোনো, হাউজে কাউসারের পানি কারা পাবে শোনো। আপনাদের লোভ আছে হাউজে কাউসারের পানি পাবে? তাহলে আর সুন্নত টুন্নত লাগবে না, আমল লাগবে না, নামাজ লাগবে না, পর্দা লাগবে না। এখন মাস্তানির দুনিয়া, মাস্তানি চালায়া দেন। আফসোস এ যুবক, যেই রক্ত তোমার মধ্যে এখন টকবক টকবক করে করতেছে, টকবক করতেছে, গরম রক্ত, আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। জালো রে জালো আগুন যা, কি মিছিলের রেস্টায় মিছিল আগুন জ্বালাইতে। আমার নেতার জন্য আমি রক্ত দিব, জীবন দিব। তুমি স্লোগান দাও, কার রক্ত কাকে দাও, কার জীবন কাকে দাও? কোথায় পাইছো রক্ত, কোথায় তোমার জীবন, কোথায় পাইছো জীবন? যদি রক্ত দিতেই চাও, জীবন দিতেই চাও, রক্ত যিনি দিয়েছেন তাকে দাও। জীবন যদি দিতে চাও, যিনি তোমায় জীবন দিয়েছেন তার জন্য জীবন বরাদ্দ করা। কার জন্য করবেন? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি দুনিয়ার মুমিন মুসলমানদের জানায় দেন, তাদের জীবনের যা কিছু আছে সব যেন আমাকে দিয়া দেয়, কারণ এগুলো আমার, আমি দিয়েছি। কে দিয়েছেন? জান্নাত চান? আল্লাহ বলেন, বান্দা তোর সাথে আমি সওদা করব, জান্নাত আমি দিব, জান্নাত তুই দিবি। দুইটা জিনিস আমি দিব, তুই দিবি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আয় ব্যবসা করুন, তুই দিবি অর্থ আর জান, মানে তোর জীবন আর পারিপার্শ্বিক যা সব অর্থ, এটা আমারে দিবি, আমি জান্নাত দিয়ে দেব। তুমি তো আল্লাহরে দিতে চাও না, তুমি তোমার নেতার জন্য জীবন দাও, রক্ত দাও, জেল খাতি যা আছে কপালে পাড়াই এলাম। আমি যদি এখন আওয়ামী লীগের বিরুদ্ধে আমার কোন কথা আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, আওয়ামী লীগের লোকজন তারা যে হুজুর বন্ধ করেন, বিএনপির লোকজন হয়তো এখন আর সাহস পাইবে না, কিন্তু ক্ষমতা এলে ছাড়বেও না। তারা বলবে আমাকে দলের পক্ষ হয়ে, অথচ আমি বলতেছি কার পক্ষ হইয়া? এবং আপনার পক্ষ হইয়া, আল্লাহর পক্ষ থেকে আপনার পক্ষ হয়ে বলতেছি। মুসলমান ইমানদার, নবীজি বললেন সাহাবায়ে কেরাম জানো কারা হাউজে কাউসার পাবে? মা আনা আলাইহি ওয়া আসহাবি। এবার হাউজে কাউসার বন্টন হবে, ধরার মতো যদি হয় এখন থেকেই শপথ নেন, আমরা সবকিছু বরাদ্দ করব কার জন্য? জোরে বলেন। আমার রক্ত, জোরে বলেন। কার জন্য? বলেন একমাত্র আল্লাহর জন্য। আওয়াজ দিয়ে এখন একমাত্র আল্লাহর জন্য। আমার জীবন কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর দুনিয়ার মুমিন মুসলমানদের জানায় দেন, তারা যেন সব আমাকে দিয়ে দেয়, কোরবানি দিয়ে দেয়। তাদের জবানের ভাষা, তাদের বুলি যেন পরিচিত বুলি হয়, অপরিচিত না হয়। প্রত্যেক প্রাণীর একটা নিজস্ব বুলি আছে না নাই? পাখির একটা নিজস্ব বুলি আছে না নাই? পশুর একটা নিজস্ব বুলি আছে না নাই? মাছের একটা নিজস্ব বুলি আছে না নাই? মুমিন মুসলমান তোমার একটা নিজস্ব বুলি আছে, আল্লাহ শিখায়া দিয়েছেন। কেন শিখাইছেন? কারণ তোমার বুলি যদি মন করা দাও, তাহলে পাশ্চাত্যবাদীর বুলির সঙ্গে মিলে যেতে পারে। তোমার বুলি নাস্তিকবাদী বুলির সঙ্গে মিলে যেতে পারে। তোমার বুলি যেন পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের বুলির সঙ্গে মিলে না যায়, এজন্য আল্লাহ তোমার বুলি শিখায়া দিয়েছে।
কি বলি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ومحياي ومماتي لله قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين مسلماني بود گردن هدن عنان خود بدست خازدادن মুসলমান তোমার বলি কি হবে আল্লাহ শিখায়া দিয়েছেন। আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার ইবাদত, আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার যা কিছু আছে সব কার জন্য? বলেন একমাত্র আল্লাহর জন্য। তাহলে আমার রক্ত কার জন্য? আমার জীবন কার জন্য? আমার অর্থ কার জন্য? নেতার জন্য নয়, নেত্রীর জন্য নয়, পীরের জন্য নয়, কোন ব্যক্তির জন্য নয়। কার জন্য? নবীজি বললেন সাহাবায়ে কেরাম শুনে নাও, কারা হাউজে কাউসার পাবে? মা আনা ওয়া আলাইহি আসহাবি, যারা আমি নবীর সুন্নাত পালন করে এবং আমার সাহাবায়ে কেরামের জামাতের সঙ্গে মিলে থাকে। আহলে সুন্নাত ওয়াল জামাত, পুরো নামটা কি? আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? কারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী? ভালো করে বুঝবেন, মুখস্থ করবেন। এটা আল্লাহর বিধান, বলেন সবাই সবাই, আল্লাহর বিধান, রাসূলের তরিকায়, সাহাবায়ে কেরামের নমুনায়, আল্লাহর বিধান নবীজির তরিকায়, সাহাবায়ে কেরামের নমুনায় পালন করার নাম হলো ইসলাম। আর এটাই যারা পালন করে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। কথা বোঝা গেছে? আল্লাহর বিধান, রাসূলের তরিকায়, সাহাবায়ে কেরামের নমুনায় পালন করা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। এইটাই ইসলাম, এটাই ইবাদত, এর বাইরে যাওয়া যাবে না। নবীজি বলছেন হাউজে কাউসারের পানি তারাই পাবে যারা আমি নবীর সুন্নাত পালন করে সাহাবায়ে কেরামের নমুনায়, সাহাবায়ে কেরাম যেভাবে চলছে আমার যেই উম্মতেরা সেভাবে চলবে, সেভাবে আমল করবে, তারাই হাউজে কাউসারের পানি পান করতে পারবে। ও মুসলমান ইমানদার, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি কত মূল্যবান, কত মূল্যবান। আজকে আল্লাহর নিয়ামত ভক্ষণ করি কিন্তু নিয়ামতের কদর বুঝি না। পানি কি টাকা দিয়ে কেনা লাগে? কতক্ষণ কতক্ষণ। আল্লাহর দয়া কত বড় দয়া, আল্লাহর দয়া কত বড় দয়া। বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহির পীর সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি রাজ দরবারের সামনে গিয়া হাত ছিনলেন, হে বাদশাহ। হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি ভিতর থেকে আওয়াজ পেয়ে, আরে পীর সাহেব হুজুর আসছেন। দৌড়ে সামনে আসছে, হুজুর কি খেদমতে আসতে পারি বলেন? বলে বাদশাহ এই যে আমার হাতে এক গ্লাস পানি দেখো, বলো এক গ্লাস পানির দাম কত? বাদশাহ একটু হাসলেন, বললেন হুজুর পানির তো কোনো দাম নাই, আপনি কেন হাসান? আপনার কত পানি লাগবে, কত টন পানি লাগবে আমাকে বলেন। হুজুর একেবারে সিরিয়াস, বাদশার কথায় কোনো হুজুর নরমালও বসছেন না, একেবারে সিরিয়াস। না বাদশাহ বলো এই পানির দাম কত?
বাদশা বলেন, হুজুর পানির তো কোনো দাম নাই। এবার হুজুর বললেন, ঠিক আছে দেখো এক গ্লাস পানির দাম কত তোমাকে আমি শোনাই। এ বাদশা, তুমি এমন একটা জায়গায় সফরে গেছো, ধরে নাও যেখানে 4-5 দিন পর্যন্ত সফর করেছো, পানি শেষ হয়ে গেছে, চারিদিকে বালু আর মরুভূমি, রোদ, প্রখর রোদ, কোন সাগর নাই, নদী নাই, পুকুর নাই, পানি নাই, নলকূপ নাই, কূপ নাই। এ বাচ্চা, 4-5 দিন পর্যন্ত যদি পানি না পাও, এমন সময় যদি তোমাকে আমি এক গ্লাস পানি দেই, তখন তুমি আমাকে কি দেবা? বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর কি শুনাইলেন, কি শুনাইলেন। গরমের দিনে সাহারি খাওয়ার পর সারাদিন রোজা রাখতে কত কষ্ট হয়। আসরের সময় আর শরীর চলে না, বিছানায় পড়ে থাকে। ইফতারের আগে আগে মনে হয় কত কি যেন সব একাই খেয়ে ফেলবো, কিন্তু ইফতারের সময় এক গ্লাস পানি বা শরবত খাওয়ার পর আর কোন খাবার চাহিদা থাকে না। এর মাঝে যদি হুজুর আমি 4-5 দিন পানি না পাই, আমি তো মরেই যাব। এরপরে যদি বেঁচে থাকি, ওই সময় যদি আপনি আমাকে এক গ্লাস পানি দেন, আমার রাজ্যের অর্ধেকটা আপনাকে দিয়ে দিন। হুজুর বললেন, দেখেছো বাচ্চা, একটু আগে তিরস্কারের হাসি হেসে বললাম পানির কোনো দাম নাই, অথচ 1 মিনিটেই তোমার রাজ্যের অর্ধেক শেষ হয়ে গেল। এ বাচ্চা, এবার বলো তুমি যে পানিটা পান করলা ভিতরে রাখতে পারবা? বলে না, প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যাবে। তাহলে বলো বাচ্চা, তোমার প্রস্রাব যখন প্রস্রাবের ব্যাগ হয়, ওই সময় যদি হঠাৎ প্রস্রাব বন্ধ হয়ে যায়, প্রস্রাব বের না হয়, 4-5 দিন পর্যন্ত যদি তুমি এভাবে পড়ে থাকো, প্রস্রাব না হয়, যেই পানিটা ঢুকাইছো এইটা যদি বের করতে না পারো, আমি যদি 4-5 দিন গিয়া তোমাকে 4-5 দিন পর গিয়া তোমার পানিটা বের করার ব্যবস্থা করে দিই, তখন আমাকে কি দেবা? বাদশা বলে, হুজুর অনেক সময় সফরে যায়, সব জায়গায় তো প্রস্রাব পায়খানা